মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা 5টায় ঘুম থেকে উঠে প্রথমেই আমি গ্যাসের কাছে চলে গেলাম। ফ্রেশ হয়ে গিয়ে এই আদা, তেজপাতা, লং, দারচিনি এইসব আর কি দিয়ে একটা জল বানিয়ে সেটাই খেয়ে নিলাম। কারণ সকালবেলা এই এনার্জি ড্রিঙ্কটা খেলে না শরীরে একদম একটা কাজ করার একটা ফুর্তি জেগে ওঠে। তো অলসতাও কেটে যায়, ঘুমটাও কেটে যায়, আর শরীরের পক্ষেও কিন্তু খুব ভীষণ ভীষণ উপকারী এই ড্রিঙ্কটা। তো অনেকবার তোমাদের সঙ্গে ওটা শেয়ার করেছি, তো আজ আর সেইভাবে একটুখানি দেখালাম, বেশি দেখাইনি। তো তারপর এই যে কাজে লেগে পড়লাম, হোম ক্লিনিংয়ের যে কাজগুলো থাকে। তো যেহেতু জলদি উঠেছি, ভেবেছি আজ টিফিন বানানোর আগে ঘরের সমস্ত ক্লিনিং কাজগুলো আগে করে নিই। তো সোফাটাকে একটু ঠিকঠাক করে তারপরে এই যে কার্পেটগুলো একটু ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে আর কি ভাঁজ করে এক সাইডে রেখে দেবো। ঘরটা পুরো মুছে নেবো। রান্নাঘরটা না প্রচুর নোংরা হয়েছে। কি বলো তো, বাবা মা এসছে, রান্না বান্না সবজি সব কিছু একটু এক্সট্রা নিয়ে আসতে হচ্ছে। আর দেখবে বাড়িতে লোকজন থাকলে না একটুখানি এদিক থেকেও ওদিক হয়। তো যাই হোক, ওই জন্য বাবা মাও ঘুমিয়ে আছে, আমি সবার আগে উঠেছি। ওই জন্য এখন আর কেউ জেগে নেই, সবাই ঘুমাচ্ছে। তো এই ফাঁকে আমি ঘরটা মুছে নিলে কী হবে, ঘরটাও শুকিয়ে যাবে। আর ওরা ওঠার পর ঘরটা যদি ঝাড়ু মোছা করা হয় না, তাহলে সবার পায়ে পায়ে দেখবে একটা কেমন ছাপ পড়ে যায়। তাছাড়া আবার কি হয়, ছাপ বলতে কেমন একটা লাগে। সকালবেলা উঠে সবাই বাথরুমে যাবে, বারবার করে ঘর থেকে খাটের থেকে নামবে। ওই জন্য ভেবেছি সকালবেলা উঠেই আগে এই কাজটা করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তো যাই হোক, আর বাবু সোনার স্কুল তো 8টা, সাড়ে 8টায় যাবে। তো তার আগে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপর বাবুকে স্কুলে পাঠানো হবে, টিফিন বানানো হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো ভেবেছি ভাত রান্না করব। সকালবেলা মা আবার একটু ভাত খায়, বাবা রাতের বেলা খায় না, তো সকালে উঠে খিদে পায়। মাও রাতে সেইভাবে খায় না, কারণ সুগারের পেশেন্ট মা। আর বাবা আবার রাতের বেলা বেশি খাবার খেলে ওই অ্যাসিডিটি, বয়স হয়ে গেছে তো। তো ওই জন্য রাতের বেলা ম্যাক্সিমামই বাবা খায় কম। হয়তো এক বাটি মুড়ি খেলো, একটু চা বিস্কিট খেলো, অথবা কোনো দিন খেলো না। কোনো দিন খিদে পেলে হয়তো একটা রুটি খেলো, অথবা 1 চামচ ভাত, এরকম। বয়স হলে যা হয় আর কি, রাতে না কম খায়, সকালবেলা ঘুম থেকে উঠেই খিদে পায়। আমার ঠাকুরদার এরকম ছিল, জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠে মা যদি ভাত রান্না করতে দেরি করতো, দাদু বলতো এখনও ভাত হয়নি, কারণ দাদু রাতের বেলা কিছুই খেত না। তো ওই বাথরুমে যাওয়ার সমস্যা হয় রাতের বেলা খেলে। অনেক সময় দেখবে পেট খারাপ হয়, পটি হয়, বয়স হলে হজম ক্ষমতা কমে যায়। তো ওই কারণে বাবাও দেখছি ওইরকম খায় না, রাতে খুব কম খায়। তো যাই হোক, ঘরটাকে বেশ সুন্দর করে ঝাড়ু দিলাম, দিয়ে ক্লিনিং করলাম, পরিষ্কার করলাম, মুছে টুছে একেবারে রান্নাঘরে পুরো হাত দিয়ে মুছেছি। আর কি হয় বলো তো, ঘর বাড়ি পরিষ্কার থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে ওরাও যখন দেখবে পরিষ্কার পরিচ্ছন্নতা, ওদের মধ্যেও কিন্তু একটা পরিবারের সবার মধ্যে একটা এনার্জি, একটা পজিটিভ ভাবনা চলে আসে। আর যেখানেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা, সেখানেই কিন্তু মা লক্ষ্মী থাকে, তাই না বলো? তো বন্ধুরা, আর এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, দেখবে এই ওয়েদার চেঞ্জ হলে না শরীরটা একটু খারাপ হয় সবারই কম বেশি। ভীষণ ঠান্ডায় কিন্তু কারো ঠান্ডা লাগে না, কিন্তু ঠান্ডাটা যখন কমে যায় তখন কিন্তু প্রচুর ঠান্ডা লাগে। আর এই দেখো, ঘরটা পুরো ঝাড়দা হয়ে গেল। এবার এই সাইডটা পরিষ্কার করব। ডিমগুলো দেখো তোমাদের দাদাভাই এনে রেখেছে। এখান থেকে আর হাঁটাতে আমি আর ভুলেই গিয়েছি, তো ভাবলাম এইগুলো একটু হাঁটিয়ে রাখি। আর ওই যে একদিন মটরের খোসা অনেকগুলো ছাড়ানো হয়েছিল, সেইগুলো ভেবেছি ছাদে দেব। কারণ ওই মটরের খোসা পচে পচে রোদে বৃষ্টিতে তারপরে মাটি হবে, সেই মাটি ফুল গাছের টবে দেওয়া যাবে। তো ছাদেই যেতে পারছি না কদিন ধরে, শরীরটাও সেরকম ভালো না, মাই প্রায়ই যাচ্ছে, তো আমার আর যাওয়া হচ্ছে না। তো ভেবেছি আজকে ছাদেই মটরের খোসাগুলো দিয়ে আসবো, নাহলে বাইরে রেখে দেবো, কালকে মনে করে ঠিক দেবো যখন আর কি ছাদে যাব। তো ঘরের মধ্যে থাকলে না মনে থাকে না, আর ওই যাওয়ার পথে সিঁড়ির ওই সাইডে থাকলে ঠিক মনে পড়বে ছাদের দিকে তাকালে। তো এই যে প্রত্যেকটা জিনিস হাঁটিয়ে হাঁটিয়ে পরিষ্কার করা একটা চাপের ব্যাপার। আর একটু এলোমেলো হয় রাতের বেলা, খাওয়া দাওয়া, এটা খায় মা, ওটা নিয়ে নিয়ে খায়, তো ওই জন্য সেইভাবে আর মা তো পারে না কিছু করতে। তো ওই জন্য একটু এলোমেলোটাও বেশি হচ্ছে। তো ভাবলাম সকালবেলা উঠে এইটাই করি। আর ওই যে একটা মান কচু এনেছিল, সেই কচুটা সেইভাবেই রয়েছে, তাই মাকে বলছিলাম এত কষ্ট করে বয়ে এনেছো। আর কি বলো তো,
মা যে ব্যাগগুলো বয়ে এনেছিল না, একটা পুলিশ নাকি মার ওই ব্যাগগুলো তুলে দিয়েছিল, উপরের থেকে নামিয়ে দিয়েছিল। মানে মানে পুলিশে যারা চাকরি করে তারা কিন্তু সত্যি অনেকটা হেল্প করে আমাদের জনগণের। তো আমার মাকে যেরকম হেল্প করবে আমি ভাবতেও পারিনি। প্রথমে ভেবেছি হয়তো জনসাধারণ মার ব্যাগটা নিয়ে মানে পুরো প্ল্যাটফর্ম থেকে উপরে তুলে দিয়েছে, নিচে নেমে দিয়েছে আর কি, ট্রেনে তুলে দিয়েছে। তো পরে মা বললো না, একটা পুলিশ নাকি ছিল, তিনি নাকি দেখেছে মাকে ওইভাবে যেতে, তার দেখে খারাপ লাগলো, তো মাকে তুলে দিল। আর এর আগের দিন তোমাদের বলেছিলাম যদিও। আর এই যে চালগুলো দেখছো না, একটা ডাব্বার মধ্যে রেখে দিলাম, এই চালগুলো মা নিয়ে এসছে। এবার ওনাদের কি বলো তো, আমি ছোটোবেলায় দেখেছি ঠাকুমাকে, দিদিমাকেও, আমার শাশুড়িকে দেখিনি, শাশুড়ি আমাকে বলেছে আর কি। তো মেয়ের বাড়ি কোনো বাড়ি বাচ্চা থাকলে ওরা কী করতো, চাল নিয়ে যেত। চাল নিলে নাকি আয়ু বৃদ্ধি পায় সেই বাড়ির বাচ্চাদের, ওই জন্য মা চাল নিয়ে এসছে আমার বাড়িতে। যখনই আসে বলে তোর ছেলের জন্য যে চাল নিয়ে এসে, ছেলের আয়ু বৃদ্ধি পাবে। এই হচ্ছে একটা ওনাদের একটা ইয়ে, জানি না কতটা সত্য কিনা, যাই হোক। তো ঝাড়ুটা দিয়ে এই যে অনেকগুলো সবজি এটা ওটা রয়েছে, এগুলো একটু গুছিয়ে রেখে তারপরে বাকি কাজগুলো করব। তো এইগুলো করতে করতে তবু আমার 7টা বেজে গিয়েছিল যদিও। তারপরে চটজলদি টিফিনগুলো বানিয়ে নেবো, সেইগুলো জানি না কতটা শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে। কারণ সকালবেলা রান্নাবান্না করতে একটু টাইমই লাগে, যদিও ভাত তুলে দেবো তো। তারপরে বাবু সোনাকে স্কুলে দেওয়ার জন্য একটা কিছু টিফিন বানিয়ে দিতে হবে। বাবু ভাত একটা নেয় না, একদিনই নিয়েছিল ডিম দিয়ে ম্যাগি মশলা দিয়ে করে দিয়েছিলাম, সেটাই নিয়েছিল। তাছাড়া বাবু ভাত খুব নেয় না, ওর বলে কি আমার ভালো লাগে না ভাত নিতে। আর এই যে এই জায়গাটা জানো তো, লাঠি দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয় না। আর দেখবে হাতের মতো কোনো জিনিসে কিন্তু ঘরবাড়ি পরিষ্কার হয় না, জানো তো। আর রান্নাঘরের এই নিচের জায়গাটাই বেশি নোংরা হয়। আর এইটা পরিষ্কার না থাকলে রান্নাঘরে দাঁড়িয়ে থাকি 4-5 ঘন্টা, সকালবেলা দুপুরবেলা। তো এইটাই আমার কাছে মানে বেশি টাইম থাকা হয়। তো এইটা যদি পরিষ্কার না থাকে না, এই সাইডটা আমার একটু ভালো লাগে না। তো ভাবলাম এই সাইডটা আর হাত দিয়েই পরিষ্কার করি, তাহলে বেশ একটু সুন্দর করে পরিষ্কার হবে। আর সাদা টাইলস তো একটু নোংরা হলে পুরো বোঝা যায়, দেখতেও খুব বিদঘুটে লাগে। তো যাই হোক, প্রত্যেকটা ডাব্বা আবার হাঁটিয়ে হাঁটিয়ে সুন্দর করে পরিষ্কার করে পুরো ঘরটাকে মুছে নিলাম। এখন ওদেরকে ডাকবো, তার আগে গির্জারটা চালাবো। তোমাদের দাদাভাই উঠে, তাহলে ওর লেট হবে না, 10 মিনিট আগে গির্জার চালালে ও জলটাও গরম হয়ে যাবে, উঠে ও চান করতে পারবে। তার আগে এই যে ঘরগুলোকে ফ্যান চালিয়ে একদম শুকিয়ে নিয়েছি গির্জা চালিয়ে। তারপরে এই যে একটা কার্পেট বিছাবো ভেবেছি, এখন আর কার্পেট বেশি বিছাবো না, কারণ কি ঘর ঝাড় দিতে বিরক্ত লাগে। আর এখন ঠান্ডাটা একটু কমেছে যদিও, তো কার্পেট না বিছালেও চলবে। তো সোফার মাঝখানে রাখলে কি হবে, মানে সোফার কভারগুলো একটু নোংরাটা কম হবে, ওই জন্য ভাবলাম। তোমাদের দাদাভাই যদিও বলে আর তুলে দাও, আর করতে হবে না, মানে না আর কদিন থাকুক। তো এইভাবে এই যে মাঝখানেটাই শুধু বিছাবো, বাকিগুলো আর বিছাবো না। তো বেশ সুন্দর লাগছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর। সবাই উঠেও গেল, এখন সবাইকে ডেকে তুললাম, সবাই যার যার কাজে বাথরুম এদিক ওদিক রয়েছে। তো খুব সুন্দর লাগছে পরিষ্কার করার পর না, তোমাদের সঙ্গে একটু দাঁড়াও দেখাচ্ছে। দেখো মাও উঠে গেছে, বাবা উঠে গেছে, পুরো এইটাও তুলে দিয়েছি, সবগুলো তুলে দিয়েছি। যদিও মায়ের বাবা রুমের এটা ভেবেছে এটা বেছিয়ে রাখবো, কারণ ওরা বয়স্ক, উঠে ঠান্ডা ঠান্ডা লাগবে। তো যদিও বাবা ঘরে ওই যে আরেকটা জুতো আছে ওইটা পরে, কিন্তু মা পরে না, তো ওই জন্য মায়ের জন্য একটা বিছিয়ে রাখবো মায়ের রুমে, মানে ওই রুমটা আর কি যেটা ছিল। বাকি হল ঘরে এই একটাই বিছিয়ে রাখবো কার্পেটটা, তারপরে বাকিগুলো ভেবেছি ধুয়ে সব তুলে রেখে দেবো। তো আর এই যে কিছু কুল এনেছিলো তোমাদের দাদা ভাই, কুলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, মা কদিন ধরে ছাদে দিয়েছে। তো দেখো কত সুন্দর একটু শুকনো শুকনো হয়েছে। তোমরা কারা কারা এই শুকনো কুল খেতে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার তো ভীষণ ভালো লাগে। আর বাবু সোনাকে খেতে দিচ্ছি না, বলছে মাম্মা আমার জন্য রেখে দেবে, আমার ঠান্ডা কেটে গেলে, কাশি হয়েছে তো ওর, তো বলছে এগুলো কেটে গেলে আমাকেও দেবেন, যে আচ্ছা বাবার দেবো। তো তাই একটু দেখছিলাম। তো দেখো এইগুলো আমার তো ভীষণই ভালো লাগে, এই শুকনো কুলগুলো হালকা টক মিষ্টি থাকে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো যাই হোক বন্ধুরা, এখন রান্না বান্না করে তারপরে ফিরে আসছি একেবারে দুপুরবেলা। আর দুপুরবেলা আজকে একটু খাবারের মেনুটা বেশ ভালোই ছিল, যদিও রেসিপি চ্যানেলে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। দুপুরবেলা ছিল মাটন, আর মা যেহেতু মাটন খায় না, মার জন্য ছোটো মাছ খেতে ভালোবাসে, তো সেই পুঁটি মাছ রয়েছে, তো ভেবেছি মাকে একটু পুঁটি মাছ ভাজা করে দেবো। মা একটু ভাজা মাছ খেতে বেশি পছন্দ করে, জানো তো। আর এই যে এই মাটনটা রান্না হচ্ছিলো, তো এই যে 1 কিলো মাটন এনেছে, আমি, তোমাদের দাদাভাই, বাবুসোনা আর বাবাই কজনে খাবো। হালকা পাতলা মশলা দিয়ে রান্না করেছি,
হ্যাঁ, যাতে কারো শরীর খারাপ না হয়। আমি একটু মশলাটা একটু কমই ইউজ করি জানো তো। আর পুরো সম্পূর্ণ হাতে মেখে মাটনটা রান্না করেছিলাম, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আর মাটনটা ছিল কচি, তো মানে একদম নরম ছিল, তো ওই জন্য আর প্রেসার কুকারে সিটি মারা লাগেনি, এমনিতেই বেশ সুন্দর হয়েছিল খেতে। আর মায়ের জন্য একটু ধনেপাতা দিয়ে পুঁটি মাছ দিয়ে শুকনো শুকনো করে একটু তরকারি রান্না করেছিলাম, আর পুঁটি মাছ ভাজা। আর ওই যে মা মানকচু এনেছিল, সেই মানকচুর পিছনে একটু করে একটু ভাজা করে সেটাকে আর কি সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, রসুন দিয়ে, কালো জিরে দিয়ে এই যে মা বেটেছে। তো এইটা খেতে দুর্দান্ত হয়েছিল, আমিও যদি একটুখানি টেস্ট করে দেখেছিলাম, মানে অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। আর এইগুলো খেতে আমারও বেশ ভালো লাগে। আর এই যে একটু গা মাখা ঝোল দিয়ে মায়ের জন্য একটু ধনেপাতার তরকারি রান্না করেছি ছোটো মাছ দিয়ে, একটু ঝাল ঝাল করে। মা আবার একটু ঝাল খেতে ভালোবাসে, তো মা তো এটা খেয়ে ভীষণ খুশি। আর এই যে একটুখানি মায়ের জন্য পুঁটি মাছ ভাজা রেখেছি, ছোটো মাছ খায় আমার মা বেশি। আর একটু লঙ্কা, সাথে কাঁচা লঙ্কা, এইগুলোই দিয়ে মায়ের খাবার। আর আমাদের আমাদের শুধু মাটনেই খাবার পুরো কমপ্লিট হয়ে যায়, আর কিছুই লাগবে না। আর মা মানে কি বলো তো, মাটন থাকলে আর কিছু লাগে না। এই মুহূর্তে বাবুর বন্ধুর মা আবার এই যে ডালমা দিয়ে গেল, তো ডালমাও সাথে আছে, তো এটা দিয়েও সবার খাওয়া হয়ে যাবে সব কিছু দিয়ে। তো তারপর খাওয়া দাওয়া করার পর একেবারে ফিরে এলাম তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা। তোমাদের দাদাভাই এসে, ওর তো অফিস থেকে এসে আজ প্রচুর ক্লান্ত, তো একটু বাবুকে নিয়ে একটুখানি শুয়ে রয়েছে এমনি আর কি, একটু চোখ বন্ধ করে 5-10 মিনিট। তারপরে বাবুকে পড়াতে বসবে, এরপরে আমি চাটা বানাবো, এইসব আর কি খাওয়া দাওয়া চলবে। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই কম বেশি শরীর খারাপ হচ্ছে, তো সবাই সাবধানে থেকো। আর যদি ভালো লাগে ব্লগটা দেখার পর একটা মিষ্টি একটা কমেন্ট করে যেও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। তো বন্ধুরা, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর বাবা মা বেশি দিন আর থাকবে না, অনেক দিন এসেছে, তো ওরা এখন বাড়ি যাবে, দিদির বাড়ি যাবে, কারণ দিদির শাশুড়িরও একটু শরীর খারাপ, তাই বলছিল। তো যাই হোক, সবাই ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।